ব্যক্তিগত কথা। এসব আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা আমার বান্দা, আব্দুল মানে গোলাম, বান্দা, আমার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, এর মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যে ওটা আমার কালাম নয়, তাহলে একটা কাজ করো। আল্লাহ বলেন যে আমার কোরআনের সূরার সমতুল্য একটা সূরা তোমরা নিজে তৈরি করো, বানাও। যদি তোমরা না পারো, তোমাদের মাঝখানে যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছে, দেওয়ানি পর্দা নিয়ে আছে যারা, ওদের সহায় নেওয়া হলেও সূরার সমতুল্য একটা সূরা তোমরা বানাও। যদি তোমরাই সত্যবাদী, আমি আল্লাহ যদি মিথ্যা এই কাজটা করে দেখাও, একটু আওয়াজ দিলে সম্ভব? এটাও রাও করুন যেটা সম্ভব। আমার তো ঘটনা তো বহুত জানা আছে। আপনার মক্কার কাফের বেঈমান এরা মক্কার জমিনের মধ্যে সবের থেকে অসংখ্য হাজার হাজার পয়েন্ট কবি ছিল। ওর আরবি ভাষা বুঝে, আরবি ভাষা দিয়ে কবিতা লেখে। একজন কবির নাম আছে লবিব, সবের থেকে বড় কবি। নাবালক কবি আরো আছে, ওটা হইল সাবালক কবি, সবের থেকে বড়। সব কবিগণে আসিয়া পরে ধরছে, বলে ভাইজান তুমি তো সবের থেকে বড় কবি, এই কোরআনের সূরা সমতুল্য একটা সূরা বানাও তো। এই মোহাম্মদ কোরআন নিয়ে একদম বলা বলি গাওয়া গাওয়ি শুরু করছে, বানাও তো একটা সূরা। ওদের কথার পেছন কইরা রাজি হইল, আচ্ছা দেখি, সবের থেকে বড় কবি। পরে তো বসে গেছে, রাত্রেবেলা বসে গেছে, কোরআনের সূরা সমতুল্য সূরা বানাই। কোরআন এমন এক কিতাব, যতই তিলাওয়াত করেন এতই স্বাদ আরো বেশি লাগে, মজা বেশি লাগে, এটা বেজুত লাগে না। নামাজও খাড়ায়া হাই গে সূরা ফাতিহা, ধনী নাই, গরিব নাই, হাফিজ নাই, কারি নাই, মাস্টার নাই, যারাই নামাজ পড়ে খাড়ায়া হাই রে আলহামদুলিল্লাহ সূরা পড়ে। আজ পর্যন্ত শোনা গেল না ইমাম সাহেবকে বা মুফতি হুজুর আমির কেউ বলেন নাই যে হুজুর ওটা বদলায়া দেন, এটা এখন বেজুত লাগে, এটা জুত লাগে না, এটা একটু বদলায়া দেন। আজ পর্যন্ত কেউ কইছে? আওয়াজ দিন কইছে? লা সালাত আলিমান ফাতিহা থেকে তো নবীজি বলছেন আলহামদুলিল্লাহ সূরা ছাড়া নামাজই হবে না। আহারে কত মজা লাগে না, আমার নসিব আমার করে। হেই এই লাইট করে, এই আসেন আলহামদুলিল্লাহ। এই মোটামুটি পয়সা গেছে, কোরআন শরীফ হাতে নিছি, এরা আরবি ভাষা বুঝে। প্রথমে একটা সূরা নিছি, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই সূরাটা নিছি, এরা তো ভাষা বুঝে, খালি পড়ে তেলাওয়াত করে, মজা লাগে যে খালি তেলাওয়াত করে। এখানে আল্লাহ কিন্তু কিয়ামতের আলামতের কথা বর্ণনা করতেছে। এরা জানে মহাপ্রলয়, কিয়ামত, এই খালি তেলাওয়াতই করে। লোকের সামসা গুলাই কয়, ওই তুমি হইলে সবের থেকে বড় কবি, তোমার আনলাম সূরা সমতুল্য আর একটা সূরা বানাইবা, কি খালি তেলাওয়াত করো পাগলের মতো, বানাও তো। পরে কি করবো, উপায় তো নাই, ইজ্জতের কথা আছে। আল্লাহ কয় আল কারিআতু মাল কারিআ, এর পরিবর্তে কাগজে লিখছে আল ফিলু মাল ফিল। ফিলুন মানে এলিফ্যান্ট, হাতি।
হাতি কি হাতি, এটার অর্থ হয়েছে এটা, হাতি কি হাতি। লগর গলায় কয় হাতি তো হাতি, সান কয় নাই এখন তোমার, এটা মিলছে না, সিরে সিটে ফেলাই গেছে। পরে পরে ওয়ামা আদরাকা মাল কারিআ, এর পরিবর্তে লিখছে ওয়ামা আদরাকা মাল ফিল, এ জগতের মানুষ হাতি কি তোমরা জানো কি? হাতি যে কি তোমরা জানো? ওরা ককলা আমরা জানি না, তুমি জানো? ফারা মারলেই শেষ, ধরলেই শেষ, এটাও রিজেক্ট, ফেলাই দিছে। তারপরে সামনে দিয়ে গেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এর পরিবর্তে লিখছে ইয়াউমা ইয়াকুনু কবিলুল মানজুর, তার মাথার মধ্যে লম্বা একটা হুর আছে। লোকের গলায় কয় গুরু হুর তো আগে থেমে আছে।